খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেল খবর 24 সাথে। দর্শক, বর্তমানে ভয়ানক এক যুদ্ধের আবহের মাঝে, জীবন যুদ্ধের এমন এক যোদ্ধা আমাদের কোলাজে, যার জীবন সংগ্রামের ইতিহাস মনের মণিকোঠায় বর্তমান প্রজন্মের জেনারেশনের যুবক যুবতী ও কিশোর কিশোরীরা যদি তাদের জীবন যুদ্ধের লড়াইয়ের ময়দানে প্রয়োগ করতে পারে, দেখবেন একদিন বাংলা আবার তথ্য প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি সব বিষয়ে এক চরম শিখরে পৌঁছে। দর্শক, কলকাতার উপকণ্ঠে গঙ্গা তীরবর্তী প্রাচীন জনপদ বজবজ শহরে ও গ্রামীণ জনপথের এক সুন্দর সমাগমের এই স্থানে জুট মিলগুলি ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাওয়ার ফলে দিনের পর দিন বেকারের সংখ্যা যখন উদ্বেগজনক পরিস্থিতি, সেই মাঝে এক অদম্য জিদি মানুষ এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে শুরু করে। সাথে বিবিআইটি, যার পুরো নাম হচ্ছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে কারিগরি শিক্ষার আলোকে আলোকিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় করার ছাড়পত্র পেয়েছেন। চলছে জোর কদমে নির্মাণ। হ্যাঁ দর্শক, সাসপেন্স ছেড়ে কর্মযোগী এই মানুষটার নাম হলো সত্যরুদ্ধ জগন্নাথ গুপ্তা, যিনি এই অনুন্নত স্থানে তৈরি করেছেন অত্যাধুনিক একটা হাসপাতাল, সাথে মেডিকেল কলেজ, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আর এই জেলা, এই দুটি প্রতিষ্ঠান এবং ওনার বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানের যে নাম, সেই এই জেলা এই রাজ্য ছাড়িয়ে সারা ভারতবর্ষ তথা বিদেশি ছাত্রছাত্রীদের মেডিকেল শিক্ষার এবং কারিগরি শিক্ষার এক ডেস্টিনেশন বলা যেতে পারে বিবিআইটি এবং জেমস। ওনার জীবদ্দশায় উনি যে মিশাল বা দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলেন, যার সুঘ্রাণ অনেক অনেক দিন যাবৎ ওনাকে শ্রদ্ধার আসনে যে দেশবাসী রাখবেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন। এবার আপনারা শুনবেন বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কিছু কথা। এটা হলো একটা কারিগরি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্যে ফলাফল ভিত্তিক এবং দক্ষ পেশাদার তৈরি করা। একটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্প তার স্তম্ভগুলির চারিপাশে বুনে থাকে, যা ব্যক্তিদের বিকাশকে সমর্থন করে এবং সহজতরও করে তোলে। আর এই স্তম্ভগুলি হলো ছাত্র, অভিভাবক, শিক্ষা এবং প্রশাসন। ইনস্টিটিউট একটা সহায়ক পরিবেশ স্থাপন করতে চায়, যার সারমর্ম হলো যত্ন, যেটি বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে ঢুকলেই চারিদিকে সেই যত্নের আমরা অনুভব করি। বলছেন, আমাদের প্রতিষ্ঠানের পোর্টালে প্রবেশকারী প্রত্যেকের জন্য আমরা যত্নশীল, কারণ আমরা জানি মৃদুস্পর্শ, বন্ধুত্বপূর্ণ হাসি, সদয় শব্দ, শোনার ক্ষমতা এবং সৎ প্রশংসা, যার সবকটিতেই পিতামাতার যত্ন অন্তর্ভুক্ত। পালনের দর্শনের মাধ্যমে এটি তোমাদের প্রত্যেককে অনন্য হিসাবে দেখে এবং তোমাদের একজন শক্তিশালী ব্যক্তি, একজন বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যার পা দৃঢ়ভাবে মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর প্রথিত, যা একজন সত্যিকারের বিবিটি আইনকে ধারণ করে। বৃহত্তর প্রেক্ষাপটে বিবিআইটি মানব সম্পন্ন শিক্ষা প্রদান করতে চায়, যার ওপর দেশ নির্ভর করতে পারে। ভারতের প্রযুক্তিগত চাহিদা কার্যকরভাবে পূরণ করার জন্য পাঠ্যক্রমটি আধুনিক, আর এটি গবেষণা, প্রতিষ্ঠান এবং শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে আপনার শিক্ষার সুবিধা জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। শান্তনু মণ্ডলের সাথে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট, বিবিআইটি বজবজ। জগন্নাথবাবু, বিবিআইটি যেটা আপনার মনন থেকে তৈরি হয়েছে, কত ছেলেপুলে এখান থেকে বেরিয়ে সারা দেশ বিদেশে কাজ করছে। বিবিআইটি আগামী দিনে কি কি করতে চলেছে? দেখুন, বিবিআইটি সবসময় ছাত্রদের চিন্তা ভাবনা করে, এই ছাত্ররাই এরাই হবে আমার দেশের তাজ হবে, যাতে এদের ভালো পড়াশোনা হোক, ভালো খেলাধুলা হোক। আমাদের এখানে সুইমিং পুল আছে, আমাদের জিম আছে, এত সুন্দর গার্ডেন আছে। আপনি এত সুন্দর, আপনি কলকাতার মধ্যে যে কোনো জায়গায় গিয়ে এত ভালো আপনি ক্যাম্পাস পাবেন। এখানে সুন্দর, আমাদের জিরো এখানে
আছে, পলিউশন আছে। আমাদের এখানে পলিউশন ডিপার্টমেন্টের আমাদের পেট আছে, ডেলি রিপোর্ট দেয় এখানকার পলিউশন কেমন। খুব ভালো আছে। তো আমরা দেখেছি কি এখানে 0 পলিউশন আছে আমাদের কলেজে। এই ব্যাপারে আমি একটা কথা বলছি, আমরা তখন দিল্লিতে দেখছিলাম এই 15-20 দিন আগে একটা প্রতিবেদন কোনো আপনাদের একটা চ্যানেল করেছিল, আমি জানি না, যে এখানকার জিন্সের ছাত্ররা, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, তারা বলতে নাকি হসপিটালে বর্জ্য জল খালে ফেলছেন ট্রিটমেন্ট না করে, এসব অনেক কথা বলেছিলাম। এই দিন 20 আগে হয়তো হয়েছে এখানে একটা প্রতিবেদন দেখছিলাম আমি একটা চ্যানেলে। ওইটা কেউ বদমাশি করে করেছে, আমাদের ট্রিটমেন্ট হয়, তাই না? ডবল ট্যাঙ্ক আছে। এটাই জানতে চাইছিলাম আমি। না আমাদের এমনি জল ফেলতে দিই না, কেন ফেলবো? আমার কাছে তো ইকুইপমেন্ট আছে, না থাকলে হতো, কিন্তু আমরা আগেই লাগিয়েছি। বিনা ইকুইপমেন্টের এটা পারমিশনই পাবো না, মানে অজস্র মানুষ তো অসুস্থ হয়ে যায়। পারমিশন দেবে না। খুব ভালো লাগে। তার মানে এগুলো এই কথা এগুলো ঠিক ছিল না, না জেনে জেনে লোকে করেছে। কিছু লোকরা জানেন তো, কেউ চাঁদা চাইলেও দিলেন না, সে আমার বিরুদ্ধে বললো, কলেজের বিরুদ্ধে বললো, হসপিটালের বিরুদ্ধে বললো। তো সেটা চলে, সেটা আমরা মেনে নিই। আপনারা তখন দেখলেন এমন একটা মানুষ, যে মানুষটা সারা জীবন ধরে প্রচেষ্টা করে এমন একটা উচ্চতায় উঠেছে এবং অজস্র মানুষকে, সবাইকে সমান চোখে দেখে। এরকম মানুষ আরও আসুক এই দুনিয়াতে, এটাই আমরা পরমপিতা ঈশ্বর আল্লাহর দরবারে প্রার্থনা করব। খুব ভালো থাকবেন জগন্নাথ।